ঠিক আছে, তোমরা রেডি তো? হ্যালো? হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা করি আরকি। এখনই শুরু করছি। তো ১ম এ হচ্ছে আমরা দেখি যে আসলে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস কিভাবে আসলো? ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে আসলো? তো এটা ডাটাবেস আমরা তো জানি যে কালেকশন অফ টেবলস আমরা নরমালি বুঝি, এবং সাথে টেবলস মানে রিলেশনস, এবং সাথে আছে তোমার ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে এখানে ট্রিগার্স, তারপরে ডিকশনারিজ, ডাটা ডিকশনারিজ ইত্যাদি যা লাগে। তো এখন এখানে যেটা বলতেছে যে এই ডাটাবেস সিস্টেম আর এর ম্যানেজমেন্টের জন্য যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। তো এখানে যেটা আছে যে সেটা বলতেছে যে আসলে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসটা কিভাবে আসছে। প্রথমে বলতেছে যে 1998 সালের দিকে 1998 সেন্ট্রালাইজ ডাটাবেস ম্যানেজার্স এর উৎপত্তি হয়। সেন্ট্রালাইজ ডাটাবেস ম্যানেজার্স, এরপরে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস সিস্টেমস আসে। আর ক্লায়েন্ট সার্ভার কিন্তু ডিস্ট্রিবিউটেড না, একটা মাত্র ডাটাবেস সার্ভার থাকবে, যে একটা মাত্র মেশিন, সেখানে সমস্ত ডাটা থাকবে। এরপর আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন মানে বাড়তে থাকে, ডাটা ডিস্ট্রিবিউশন বাড়তে থাকে। দিস সিস্টেমস এখানে মাল্টিপল ক্লায়েন্ট সিঙ্গেল সার্ভার, তারপরে মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল সার্ভার আসতে থাকে। ট্রান্সপারেন্সি অফ অ্যাক্সেস ওয়াজ নট ওয়াইডলি সাপোর্টেড। ট্রান্সপারেন্সি বলতে বোঝাচ্ছে যে ডাটা কোন মেশিনে থাকবে এটা তখনও ক্লিয়ার না। মানে এটা সিস্টেমের কেউ জানবে না, বা এটা সাধারণত ক্লিয়ারলি বলা থাকবে না, মানে বাইরে থেকে বোঝা যাবে না আর কি। ট্রান্সপারেন্সি অফ অ্যাক্সেস ওয়াজ নট ওয়াইডলি সাপোর্টেড। হোমোজিনিয়াস সিস্টেম ছিল সবগুলো, মোটামুটি হোমোজিনিয়াস, মানে একই ধরনের মেশিন। আর আজকের ক্লায়েন্ট সার্ভার সিস্টেম প্রোভাইড সিগনিফিকেন্ট ট্রান্সপারেন্সি অফ অ্যাক্সেস। আজকের দিনের ক্লায়েন্ট সার্ভার যেটা, এখানে সার্ভার সার্ভার সংখ্যা একাধিক, ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশনস টু ফ্যাসিলিটেট ট্রান্সপারেন্সি, এক্সিকিউট কোয়ারিজ ওভার ফ্র্যাগমেন্টেড ডাটা। তো বলতেছে যে এক্সিকিউট কোয়ারিজ ওভার ফ্র্যাগমেন্টেড ডাটা। ফ্র্যাগমেন্টেশন বলতেছে যে একটা রিলেশনকে পার্টিশন করা। এটা দুই ধরনের হতে পারে, একটা হলো হরিজন্টাল, একটা হলো ভার্টিক্যাল, যেটা যাকে ব্যবহার করে। আবার এটার মিক্সার হাইব্রিডও হতে পারে, যে মানে হরিজন্টাল পার্টিশন করে এটাকে আবার ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন করে। অবজেক্ট ডাটাবেস ম্যানেজার্স, আর একটা সিস্টেম আছে অবজেক্ট ডাটাবেস ম্যানেজার্স, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস এরপর চালু হয়। মানে এটা উৎপত্তি বলতেছে যে ডাটাবেস, এখানে এটা পরীক্ষার জন্য না, পরীক্ষায় ওইভাবে জাস্ট এটা দেখা যে আসলে ডাটাবেস, মানে এখন তো বর্তমানে আমাদের যেটা ব্যবহার হয় সেটা হলো ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। মানে মাল্টিপল সার্ভার থাকবে এবং ডাটা তার ভিতরে ফ্র্যাগমেন্টেড, রেপ্লিকেটেড, ডিস্ট্রিবিউটেড, ফ্র্যাগমেন্টেড ডাটা ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এটা ওই জাস্ট সার্ভে 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 মানে হলো যে কবে শুরু হলো, কোনটার পর কোনটা আসলো, এটা এই ধরনের বিষয় আর কি। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম কি আসলে?
আমরা এই যে ডায়াগ্রামটা আমরা দেখি, এখানে একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে মাঝখানে কমিউনিকেশন নেটওয়ার্ক মানে স্পেস, আর সার্ভার আছে, প্রত্যেকটা সার্ভার সাথে ডেটাবেজ আছে, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3, এবং কোনোটা ডাটাবেস ছাড়া, কোনোটা ডাটাবেস, প্রত্যেকটা আছে এরকম আর কি। এদের ভিতর ডাটার ডিস্ট্রিবিউশন। তো হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম? ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম বলতে কি বোঝায়? বলছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম টেকনোলজি, DDBS technology is one of the major recent developments in the database system area. Major recent developments in the database system area. DDBS technology is the union of what appear to be two diametrically opposed approaches to data processing. এখন দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ডাটাবেস সিস্টেম আর একটা হলো কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজিস। ডাটাবেস সিস্টেম একটা হলো কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজি। দুইটা জিনিস কিন্তু, ডাটাবেস মানে হলো ইন্টিগ্রিটি আর নেটওয়ার্ক হলো ডিস্ট্রিবিউশন। তাহলে দুইটা অপোজিট। One of the major motivations behind the use of database systems is the desire to integrate the operational data of an enterprise and to provide centralized, thus controlled access to that data. ডাটাবেস মানে ডাটাবেস বলে ইন্টিগ্রিটি আর নেটওয়ার্ক বলে ডিস্ট্রিবিউশন, কিন্তু ডিস্ট্রিবিউটেড ডাটাবেস আবার এই দুইটার কম্বিনেশন, এটা বলতেছে। এই জন্য বলা হচ্ছে ইউনিয়ন অফ হোয়াট অ্যাপিয়ার টু বি টু ডায়ামেট্রিক্যালি অপোজিট প্রসেস। দুইটা এক বিপরীত বিষয়ের ইউনিয়ন, একটা হচ্ছে ডাটাবেস সিস্টেম আর একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টেকনোলজি, এই দুইটার ইউনিয়ন। One of the major motivations behind the use of database system is the desire to integrate the operational data of an enterprise and to provide centralized, thus controlled access of that data. Controlled access, thus controlled access to that data. Controlled access. Then এখন computer network promotes a mode of work that goes against all centralization efforts. মানে কম্পিউটার নেটওয়ার্ক কি করে আসলে? Mode of work that goes against all centralized efforts. Centralized মানে সেন্ট্রালাইজেশনের বিরুদ্ধে, কারণ নেটওয়ার্কিং তো ছড়ানো ছিটানো জিনিসগুলোর কানেকশন। Most important objective of the database technology is integration, not centralization. It is possible to achieve integration without centralization, and that is exactly what the DDB technology attempts to achieve. তো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হোয়াট ইজ, তাহলে ওখানে আমরা আইডিয়াটা পেলাম যে আসলে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের জন্য আমাদের নেটওয়ার্কিং প্রয়োজন, আর কি। আর ডাটাবেস তো আছেই, কাজেই সেই ডাটাবেস সিস্টেমটা নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্টেড হবে, ছড়ানো ছিটানো যেটা। ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং, আমরা ডিস্ট্রিবিউটেড ডাটা প্রসেসিং, ডিস্ট্রিবিউটেড তো আমরা বুঝতেই পারতেছি যে আসলে এটা ওভার দ্য নেটওয়ার্ক। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম, হোয়াট ইজ distributed computing system? Also, it is a number of autonomous processing elements, not necessarily homogeneous. Number of autonomous processing elements. Autonomous মানে নিজেরা প্রত্যেকে একই মানে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে চালু হতে পারে বা কাজ করতে পারে। হোমোজেনিয়াস যে হতে হবে এমন কোনো কথা নাই, সবগুলো হোমোজেনিয়াস এমন কোনো কথা নাই। দ্যাট আর interconnected by a computer network and that cooperate in performing their assigned tasks. The processing element প্রত্যেকটা is a computing device that can execute a program on its own.
এখন প্রত্যেকটা প্রসেসিং এলিমেন্ট নিজের প্রসেসিং নিজে সম্পন্ন করতে পারে। তাহলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটার সিস্টেম কি দাঁড়ালো? যে অটোনোমাস প্রসেসিং এলিমেন্ট গুলো এবং যারা কানেক্টেড কিন্তু প্রত্যেকের স্বয়ংসম্পূর্ণভাবে নিজে নিজের প্রসেসিং সম্পন্ন করতে পারে। কি ডিস্ট্রিবিউটেড হয়, মানে হোয়াট ইজ বিং ডিস্ট্রিবিউটেড, এই প্রসেসিং এলিমেন্ট গুলোতে কি ডিস্ট্রিবিউটেড হয়, কি ডিস্ট্রিবিউট করা হয়। তো এগুলোর মধ্যে যেখানে 4টা জিনিস ডিস্ট্রিবিউটেড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে। প্রথমে হলো প্রসেসিং লজিক, তারপর বলছে ফাংশন, ডাটা এবং কন্ট্রোল। চারটা এলিমেন্ট ডিস্ট্রিবিউটেড হয়। তো প্রসেসিং লজিক কি? প্রসেসিং লজিক আর প্রসেসিং এলিমেন্টস আর ডিস্ট্রিবিউটেড। লজিক মানে তো প্রোগ্রাম লেভেলে, আর প্রসেসিং এলিমেন্ট বলতে বোঝায় হার্ডওয়্যার লেভেলে, এটা ডিস্ট্রিবিউটেড হতে পারে। ফাংশন ডিস্ট্রিবিউটেড হতে পারে। সেই ফাংশন কি? ভ্যারিয়াস ফাংশনস অফ এ কম্পিউটার সিস্টেম শুড বি delegated to various pieces of hardware or software. Various functions of a computer system. Various function of a computer system could be delegated. একটা কম্পিউটার সিস্টেম various functions, হার্ডওয়্যার সফটওয়্যার, মানে হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার, হার্ডওয়্যার বা সফটওয়্যারে ডেলিগেটেড ফাংশন গুলো এই হার্ডওয়্যার বা সফটওয়্যার ডিস্ট্রিবিউটেড হতে পারে। ডাটা ডিস্ট্রিবিউটেড হতে পারে। সেই ডাটাটা কি? ডাটা ইউজড বাই এ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস may be distributed to a number of processing sites. ডাটাবেস মানে সেই ডাটা বিভিন্ন অ্যাপ্লিকেশন যে ডাটা ব্যবহার করে, অ্যাপ্লিকেশন বলতে এখানে সফটওয়্যারকে বোঝানো হয়েছে, মে বি ডিস্ট্রিবিউটেড টু এ নাম্বার অফ প্রসেসিং সাইটস। প্রসেসিং সাইট এখানে যে মানে কম্পিউটার সিস্টেমস গুলোকে বোঝানো হয়েছে। কন্ট্রোল ডিস্ট্রিবিউটেড হতে পারে। সেই কন্ট্রোলটা কেমন? দি কন্ট্রোল অফ দ্য এক্সিকিউশন অফ ভ্যারিয়াস টাস্কস might be distributed instead of being performed by one computer system. Control of execution of various tasks, অর্থাৎ বিভিন্ন টাস্ক, এগুলো প্রসেস বোঝানো হচ্ছে। প্রসেস গুলো তোমার এক্সিকিউশন, প্রসেসের এক্সিকিউশন বিভিন্ন মেশিনের মধ্যে ডিস্ট্রিবিউট হতে পারে, কম্পিউটার সিস্টেম আর কি। এগুলো কন্ট্রোল, এগুলো কন্ট্রোল। তাহলে 4টা পার্ট: প্রসেসিং লজিক, ফাংশন, ডাটা, কন্ট্রোল। কেন আমরা ডিস্ট্রিবিউট করব? কেন আমরা ডিস্ট্রিবিউট করব? এটা বলতেছে যে কেন আমরা ডিস্ট্রিবিউট করব। তখন তো বললাম যে আমরা ডিস্ট্রিবিউটেড হবে। এখন বলতেছে কেন আমরা ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউশনের কারণ কি? Why do we distribute at all? কেন ডিস্ট্রিবিউট করতে হবে? Distributed processing better corresponds to the organizational structure of today's widely distributed enterprises. Such a system is more reliable and more responsive. এখানে বলতেছে যে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং better corresponds to the organizational structure of today's widely distributed enterprises. মানে আজকালকার যুগে, আধুনিক যুগে অর্গানাইজেশন গুলো যেভাবে চলে বা তাদের মানে ইনহেরেন্ট যে অবস্থাটা সচরাচর যেটা দেখা যাচ্ছে, সেটা ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এর সাথে বেটার করসপন্ড করে। ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এর সাথে মানে অ্যাজ ইউজুয়ালি মিলে যায়। এই জন্যই মেনলি ডিস্ট্রিবিউটেড প্রসেসিং আমাদের জন্য প্রয়োজন। যেমন কি রকমের সেটা? মানে বিভিন্ন রকমের মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, যে একটা কোম্পানি তার পৃথিবীর বহু দেশে তার ব্রাঞ্চ আছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে তারা কানেক্টেড থাকতে হবে।
এটা ওয়েব বেসড হতে পারে। আবার একটা কোম্পানি সারা দেশের সমস্ত শহরে, সিটিতে, মেইন সিটিতে তার ব্রাঞ্চ আছে, সেটাও নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হবে। জাস্ট এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আসলে ডিস্ট্রিবিউশনটা কি রকমের। Many of the current applications of computer technology are inherently distributed. মানে এটা ইনহেরেন্ট বা ইনহেরেন্ট এটা ডিস্ট্রিবিউটেড। ইলেকট্রনিক কমার্স মানে ই কমার্স যেটাকে বলে, ওভার দ্য ইন্টারনেট, মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনস, নিউজ অন ডিমান্ড, ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল সিস্টেম, এগুলো আর কি distributed applications example. The fundamental reason behind distributed processing is to be better able to solve the big and complicated problems. The fundamental reason behind distributed processing is to be better able to solve the big and complicated problems simply by dividing them into smaller pieces using a variation of the divide and conquer rule and assigning them to different software groups. The fundamental reason behind distributed processing is to be better able to solve the big and complicated problems the fundamental reason behind distributed processing. Distributed processing এর জন্য is to be better able to solve the big and complicated problems simply by dividing them into smaller pieces. বড় বড় প্রবলেমগুলোকে ছোট প্রবলেমের মাধ্যমে ছোট ছোট প্রবলেমের সমন্বয়ে আর কি এটাকে রিপ্রেজেন্ট করা এবং ডিভাইড অ্যান্ড কনকোয়ার রুল এর মাধ্যমে সলভ করা, and assigning them to different software groups. আচ্ছা, ডিভাইড অ্যান্ড কনকোয়ার এটা দ্বারা কি বোঝায় বলো তো? ডিভাইড অ্যান্ড কনকোয়ার কি? হ্যাঁ, হ্যালো, এই তোমাদের মধ্যে বলো না ডিভাইড অ্যান্ড কনকোয়ার কি, বলো, একজন বলো, যে কোনো একজন। তোমরা প্রোগ্রামিং কম্পিটিশনে যাও, বিভিন্ন রকমের ইস্যু, তোমরা এগুলো নিয়ে চিন্তা করো, বলো হোয়াট ইজ ডিভাইড অ্যান্ড কনকোয়ার সিস্টেম? আর একজন বলো। তাহলে দ্যাট মিনস ডিভাইড বলতে এটাকে সাবটাস্কিং বোঝায় নাকি? মানে একটা বড় কাজ, এটাকে সাব টাস্কে ভাগ করে প্রত্যেকটা সাব টাস্কে বিভিন্ন গ্রুপে অ্যাসাইন করা সলভের জন্য, তারপরে যে রেজাল্ট গুলো হবে প্রত্যেক গ্রুপ সেগুলোকে আবার এক করে টোটাল রেজাল্ট দেওয়া, এই তো নাকি? তাহলে এটা হলো ডিভাইড অ্যান্ড কনকোয়ার। তাহলে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, ডিভাইড করা এবং কনকোয়ার মানে কি? মানে কনকোয়ার তো আমি জয় লাভ করা বোঝায় নাকি? কনকোয়ার সেটা বোঝায় না? কনকোয়ার অর্থ ডিভাইড করা, বড় প্রবলেম দেখলে ভয় পাবে, সলভ করা কঠিন হবে, তাই এটাকে ভেঙে ছোট ছোট সহজ প্রবলেমে ভাগ করা এবং প্রত্যেকটা প্রবলেম সলভ করে তার যে আউটপুট হবে সেগুলো জোড়া দিয়ে আস্ত রেজাল্ট প্রোভাইড করা, বা ডিভাইড অ্যান্ড কনকোয়ার রুল। তো ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এটা সম্ভব, এটাই বলতেছি। কেন আমরা ডিস্ট্রিবিউট করি, এই যে বিভিন্ন কারণগুলো এখানে বলা হবে। আচ্ছা, অ্যাডভান্টেজ এখন এখানে বলতেছে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং এর অ্যাডভান্টেজটা কি, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেমস এর অ্যাডভান্টেজ। এখানে বলতেছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং provides an economical method of harnessing more computing power by employing multiple processing elements optimally.
economical method of harnessing more computing power. More computing power. More computing power মানে অর্জন করা। মাল্টিপল প্রসেসিং এলিমেন্টস এর সমন্বয়। এটা সম্ভব ডিস্ট্রিবিউটেড প্রসেসিং, কারণ তাদেরকে আবার কানেক্টেড করা যায়। By attacking these problems in smaller groups, these problems in smaller groups, এই প্রবলেমগুলোকে ছোট ছোট গ্রুপের মাধ্যমে সলভ করে, যারা স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারে প্রত্যেকটা গ্রুপ, it might be possible to discipline the cost of software development. Possible to discipline the cost of software development. এতে কি লাভ? আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের মানে কাজকে সহজ করতে পারি। These problems in smaller groups are বলছে যে it might be possible to discipline the cost of software development. ডিসিপ্লিন মানে এটা একটা নিয়মতান্ত্রিক ওয়েতে এটাকে সলিউশন করা সম্ভব। তাহলে এখানে যেটা দেখা গেল, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজটাকে সহজ করা যায়। অ্যাডভান্টেজ, দুইটা অ্যাডভান্টেজ। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, এরপর বলতেছে যে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম কিন্তু এক না। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম এখানে আমরা দেখি যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দুইটা কিন্তু ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেফিনেশনে প্রথমে বলতেছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। আচ্ছা, আমরা প্রথমে যেই একটু মানে আমি প্রতিবার অনেক মানে কন্টেক্সচুয়াল কথাবার্তা বলি, কিন্তু এবার কিন্তু আমি সেই বিষয়গুলো প্রথম ক্লাসেও আমরা বলতে পারি নাই বা বলিও নাই, না বলাই ভালো, অনেক চার পেশের এত কথাবার্তা। তো এখানে বইটা হলো একটা বই আমরা পড়বো মেইনলি, প্রিন্সিপালস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, ট্যামার, TAMM, ট্যামার, ওজো, প্যাট্রিক ভালডুরিস, এই বইটা আমরা পড়ব। ট্যামার, তাহলে এই বইটা আমরা পড়ব। কোর্সটা তো 607 নম্বর কোর্স, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, এখন এখানে যেটা তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বলতে কি বোঝায়? Distributed database বলছে it is a collection of multiple logically interrelated databases distributed over a computer network. কম্পিউটার নেটওয়ার্ক থাকবে, অনেকগুলো নোড থাকবে, মানে কম্পিউটার থাকবে, কিছু সার্ভার থাকবে, কিছু ক্লায়েন্ট থাকবে। এখন বলছে কালেকশন অফ মাল্টিপল লজিক্যালি ইন্টাররিলেটেড ডাটাবেসেস। লজিক্যালি ইন্টাররিলেটেড এটা কি বোঝায়? লজিক্যালি ইন্টাররিলেটেড বলতে বোঝাচ্ছে, মনে করো একটা অর্গানাইজেশন, সেটা হতে পারে একটা ব্যাংক, হতে পারে একটা ইউনিভার্সিটি, হতে পারে স্টক এক্সচেঞ্জ, হতে পারে মিনিস্ট্রি, তাহলে যেটাই হোক, ব্যাংকের ডাটাবেস এর বিভিন্ন পার্ট ব্যাংকের ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করবে। তারপরে এগ্রিকালচার হলে এগ্রিকালচারকে রিপ্রেজেন্ট করবে, স্টক এক্সচেঞ্জ হলে স্টক এক্সচেঞ্জ রিপ্রেজেন্ট করে। এমন না এটা যে ব্যাংকের একটা অংশ এগ্রিকালচারের একটা অংশ মিক্সচার অবস্থা থাকবে, এমন না বিষয়টা। এই তোমরা এই শুনতে পাচ্ছ তো?
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, আমি একটা কাজ করি, এটা এদিকে এখানে আবার মেঘের ডাক শোনা যাচ্ছে, বুঝছো? আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে রাখি, হ্যাঁ, কারণ ক্লাস শেষ যে কোনো সময় যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সটা থাকবে, বুঝছো? এটা হোক। তাহলে আমি তোমাদের রোল তো আর আসে নাই, ঠিক না? তোমাদের রোল নাই, তাহলে তোমাদের আমি আগের যে নামের তোমরা সিআর যে কাজটা, আচ্ছা, তাহলে এখন এখানে যেটা বলতেছে যে আমরা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, বলছে ইট ইজ এ কালেকশন অফ মাল্টিপল লজিক্যাল ইন্টাররিলেটেড ডাটাবেস ডিস্ট্রিবিউটেড ওভার এ কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে এটা বলছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, ইট ইজ এ কালেকশন অফ মাল্টিপল লজিক্যাল ইন্টাররিলেটেড ডাটাবেসেস, মাল্টিপল লজিক্যালি ইন্টাররিলেটেড ডাটাবেস ডিস্ট্রিবিউটেড ওভার এ কম্পিউটার তার নেটওয়ার্ক। স্লাইড দেখা যায় না তো। এখন তো দেখা যায়, এখন তো আমি এটা শেয়ারিং দিয়ে দিছি। হ্যাঁ, এখন দেখা যায় না? এই তোমরা কেউই দেখতে পাও না? দেখা যায় স্যার। তাহলে কি বলে ওটা? তুমি অন্য কোনো ঝামেলা আছে নাকি দেখো। আচ্ছা, তাহলে এখন সেটা বলতেছে যে ডিস্ট্রিবিউটেড ইট ইজ এ কালেকশন অফ মাল্টিপল লজিক্যালি ইন্টাররিলেটেড ডাটাবেসেস ডিস্ট্রিবিউটেড ওভার এ কম্পিউটার। তাহলে আবার লগ বের হয়ে আবার ঢুকো কম্পিউটার নেটওয়ার্ক। আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? যে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, এ ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস ডিফাইন্ড as the software system that permits the management of the DDBS and makes the distribution transparent to the user. এখানে বলতেছে যে distributed DBMS is defined as the software system. Distributed database management system বলতে যখন বুঝাবে তখন হলো সফটওয়্যার সিস্টেম, আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস যেটা সেটা হলো কালেকশন অফ মাল্টিপল লজিক্যাল ইন্টাররিলেটেড ডাটাবেসেস, ডাটাবেসটাকে বোঝায়। আর ম্যানেজমেন্ট সিস্টেম হলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তার সাথে আসে। The DTMS is defined as the software system that permits the management of the DDBS, মানে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস যা আগে যেটা বলা হয়েছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের ম্যানেজমেন্ট এর জন্য যে সফটওয়্যারটা সেইটা সহ ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার্স। দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট হচ্ছে এটা যাতে বোঝা না যায় কে কোথা থেকে কি করতেছে, এটা হাইড থাকবে, এটা বোঝা যাবে না। ট্রান্সপারেন্ট টু দ্য ইউজার্স। আচ্ছা, এগুলো ডায়াগ্রাম এখানে যে এটা বলা আছে 1.6 1.7, এটা তোমার বইতে ফিগার গুলো দেখে নিবা। আরেকটা আছে এখানে 1.2, এটা ওগুলো সিম্পল ছবি আর কি, এই যে এইভাবে একটা ছবি, কোনোটাই ডাটাবেস একটা আছে, কোনোটাই ডাটাবেস নাই, এই ধরনের। আচ্ছা, এখন এখানে এটা আমরা দেখলাম ডেফিনেশন আর কি, এগুলো ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এই ছবিটা দিলেই হবে, যে এটা। আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সেটাও এইটার ছবি একই কাছাকাছি আর কি, একটু পার্থক্য আছে। আর ডাটাবেস সিস্টেম যেটা সেটা কোনো নাই, সার্ভার বলতে নাই, সব মেশিন, একটা মেশিন তাতে ডাটা জমা আছে। আচ্ছা, এখন এখানে বলতে হচ্ছে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, এই যে এখানে যেটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। এখানে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম ইজ এ কালেকশন অফ ডাটাবেস হুইচ আর ডিস্ট্রিবিউটেড ওভার ডিফারেন্ট কম্পিউটারস অফ এ কম্পিউটার নেটওয়ার্ক। এই যে নিচের যে ডায়াগ্রামটা বলছে যে ডাটাবেস সিস্টেম এটা কালেকশন অফ ডাটাবেসেস, which are distributed over different computers of a computer network. কালেকশন অফ ডাটাবেসেস মানে অনেকগুলো ডাটাবেস যেটা কম্পিউটার নেটওয়ার্কে কানেক্টেড কম্পিউটারের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে। Each site has autonomous processing capability. Each site, প্রত্যেক সাইটে autonomous processing capability আছে and can perform local applications. এবং প্রত্যেকটা মেশিন প্রসেসিং ক্যাপাবিলিটি আছে এবং লোকাল ক্যাপাবিলিটি, local application রান করার ক্যাপাবিলিটি আছে। Each site also participates in the execution of at least one global application. গ্লোবাল বলতে বোঝাচ্ছে নিজের সাইটের বাইরে যদি কোনো মেশিনে জমা থাকে, which requires accessing data at several sites. মানে গ্লোবাল অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে একটা রিকোয়েস্ট যেটা বাইরের থেকে আসছে, নিজের মেশিনের থেকে না, এবং সেটা বিভিন্ন সাইটের ডাটা অ্যাক্সেস করতে হয় যার মাধ্যমে। দ্যাট মিনস এই জন্যই কিন্তু ডিস্ট্রিবিউটেড
মানে ওভার দ্য নেটওয়ার্ক, ওভার দ্য নেটওয়ার্ক, ওভার দ্য নেটওয়ার্ক। ওভার দ্য নেটওয়ার্ক, তাহলে এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সার্ভারের ভিতরে ডাটাবেস, প্রত্যেকটা ডাটাবেস আছে। আর যে ডাটাবেস থাকার পর বিভিন্ন মেশিন ডাটাবেস আছে। আর মেশিনগুলো কানেক্টেড, কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। তাহলে each side also that is participate in the execution of at least one global application which requires accessing data at several sites. তাহলে আমরা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের ডেফিনিশন এখান থেকে আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখানে প্রমিসেস অফ ডিডিবিএস, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম, প্রমিসেস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। প্রমিস বলতে বোঝাচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম প্রমিস মানে কিসের জন্য ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম আসলো, কিসের জন্য আর কি সেটা বলতেছে। তো এখন বলতেছে যে ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট অফ ডিস্ট্রিবিউটেড এন্ড ডুপ্লিকেটেড ডাটা, এটা হলো একটা। ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট অফ ডিস্ট্রিবিউটেড এন্ড ডুপ্লিকেটেড ডাটা। ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি, একে অপর থেকে এটা ক্লিয়ারলি জানবে না, বুঝবে না। তারপর বলতেছে রিলায়েবিলিটি থ্রু ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশনস। তারপরে বলতেছে ইমপ্রুভ পারফরমেন্স, হ্যাঁ, ইমপ্রুভ পারফরমেন্স। তাহলে এটা গেল তিনটা প্রমিস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম কেন আসলো, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম কেন আসলো, এটার তিনটা কারণ এর মাধ্যমে, তিনটা কারণের জন্য, তিনটা বিষয়ের জন্য আমরা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম তৈরি হয়েছে, তিনটা বিষয়ের জন্য। তো এখন প্রথমটা বলছে ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট অফ ডিস্ট্রিবিউটেড এন্ড ডুপ্লিকেটেড ডাটা। এই বিষয়টা কি বলতেছে, মানে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমে কিভাবে ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট অফ ডিস্ট্রিবিউটেড এন্ড ডুপ্লিকেটেড ডাটা হয় আর কি, ম্যানেজমেন্ট হয়, ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট সম্ভব আর কি, এটা বলছে যে ডিস্ট্রিবিউটেড এন্ড ডুপ্লিকেটেড ডাটা। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপারেন্সি কি আসলে সেটা আগে আমাদের জানা দরকার। বলছে রেফার্স টু সেপারেশন অফ দ্য হায়ার লেভেল semantics of a system from lower level implementation issues. Higher level semantics, of a system from lower level implementation, মানে lower level এ যেভাবে হার্ডওয়্যার লেভেলে যে ইমপ্লিমেন্টেশনটা, মানে হায়ার লেভেলে যে বিষয়টা বলা হয়, এই দুইটাকে যেন ক্লিয়ারলি করেসপন্ড না করে মানে এটা 1 to 1 বোঝা না যায়। কারণ এটা বুঝে ফেললে তো তাহলে যে কোনো কেউ সিস্টেমে ইন্টারনাল ডিটেলস হ্যাক করে ফেলবে এইটা। এখন এটা কিভাবে স্যাটিসফাই হয় তোমার ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমে, এটার জন্য উদাহরণ একটা দেয়া আছে। তোমার এই উদাহরণটা দেখো, কমিউনিকেশন নেটওয়ার্ক, চারপাশে সাইট 1, সাইট 2, সাইট 3, সাইট 4, সাইট 5, আর প্রত্যেকটা সাইটের ডাটাবেস, এক বা একাধিক ডাটাবেস। এইটাই হলো অ্যাকচুয়ালি, এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের ক্লিয়ার মানে পিকচার। এটা পিকচারটা কি বলতেছে দেখো, একটা ডাটাবেস সিস্টেম, সেখানে কতগুলো সাইট আছে, যেমন বোস্টন সাইট, প্যারিস, টোকিও, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক। কমিউনিকেশন নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড, এবং প্রত্যেকটা সাইটের সাথে, যেমন টোকিওতে কোনো ডাটাবেস নাই, প্যারিসে আছে সাদা যেটা ড্রামের মতো আর কি, বোস্টনে আছে, নিউ ইয়র্কে আছে, মন্ট্রিয়ালে আছে। আবার প্রত্যেকের সাইটে তো ডাটাবেস আছেই, তারপর সাথে আর যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে প্যারিসে তোমার প্যারিসে হলো 3টা প্রজেক্ট এমপ্লয়ি অ্যাসাইনমেন্ট, বোস্টনেরটাও প্যারিসে আছে, বোস্টন এমপ্লয়িটাও প্যারিসে আছে।
তারপরে বলছে বোস্টনে আছে আবার বোস্টনের প্রজেক্ট এমপ্লয়ি অ্যাসাইনমেন্ট। নিউ ইয়র্কে আছে বোস্টনেরটাও আছে নিউ ইয়র্কের এমপ্লয়ি, বোস্টনের প্রজেক্ট আছে নিউ ইয়র্কের এমপ্লয়ি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট। মন্ট্রিলে প্রজেক্ট, প্যারিস প্রজেক্ট, নিউ ইয়র্ক প্রজেক্ট উইথ বাজেট গ্রেটার দেন কত 2 লাখ। মন্ট্রিলের এমপ্লয়ি, মন্ট্রিলের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এটা দ্বারা আমরা এখন যেটা আমরা দেখলাম এখানে যে এটা একটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের উদাহরণ। এটা হলো জেনারেল ডায়াগ্রাম। আচ্ছা, এখন তাহলে আমরা কিভাবে হলো বিষয়টা, আপনি যে কিভাবে তৈরি করলাম, বলছে যে সেপারেশন, এটা গেল ইফ ট্রান্সপারেন্ট সিস্টেম হাইডস দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেইলস ফ্রম ইউজার, যে কথাটা কিছুক্ষণ আগে আমরা বললাম। ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়েছে, কোন সার্ভারে কি আছে, তার অ্যাড্রেস কি, এগুলো সব ইউজারের কাছে হাইড থাকবে। ইউজার এটা বুঝতে পারেন, ইউজার যে কোয়েরি করবে জেনারেল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, এসকিউএল অনুযায়ী, কিন্তু এটা হার্ডওয়্যার নিজে ম্যানেজ করে নেবে কোথায় কি কিভাবে আছে। যেমন এখানে বলতেছে ওই উদাহরণটার জন্য, ফার্ম দ্যাট হ্যাজ অফিসেস ইন বোস্টন, এডমন্টন, প্যারিস অ্যান্ড সান ফ্রান্সিসকো। They run projects at each of these sites. প্রত্যেক সাইটে তাদের প্রজেক্ট আছে। Would like to maintain a database of their employees. The projects and other related data. এখন এখানে যেটা বলতে, যেমন আমরা অরিজিনালি প্রজেক্ট ডাটাবেসটায় কি কি আছে, এমপ্লয়ি, প্রজেক্ট, পে, অ্যাসাইন্ড। এমপ্লয়িতে আছে অ্যাট্রিবিউট, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, টাইটেল। প্রজেক্টে আছে প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম, বাজেট। পেতে আছে টাইটেল, স্যালারি। অ্যাসাইন্ড আছে এমপ্লয়ি নাম্বার, প্রজেক্ট নাম্বার, ডিউরেশন, রেসপন্সিবিলিটি। এটা হ্যাঁ। তাহলে এখন যেটা বলতেছে, ব্যাখ্যা করছি কি, যে ফর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম টু লোকালাইজ ইজ ডাটা সাচ দ্যাট data about the employees in Edmonton office are stored in Edmonton. Those in the Boston office are stored in Boston, and so forth. The same applies to the project and salary information. তাহলে এটা আমরা দেখলাম যে ওখানে যেটা ব্যাখ্যাটা আছে ডায়াগ্রামে, সেটাই এখানে বলা হয়েছে। ওই পার্টিশন ইচ অফ দ্য রিলেশনস, আমরা রিলেশনগুলোকে আমরা পার্টিশন করি, মানে ভাঙা আর কি, and store each partition at a different site. This is known as fragmentation. তাহলে ফ্র্যাগমেন্টেশন কি হলো, একটা রিলেশনকে পার্টিশন করা। একটা রিলেশন মনে করো 1 লক্ষ রেকর্ড আছে টোটাল, বা 50,000 রেকর্ড আছে, বা 5টা রেকর্ড আছে, এটাকে 2টা ভাগ করা, 3 বা 4 বা 5 বা তার অধিক ভাগ করা আর কি, এরকম আর কি বলা হচ্ছে। It may be preferable to duplicate some of these data at other sites for performance and reliability reasons. The result is a distributed database which is fragmented and replicated. তাহলে আমরা এখানে যেটা বলতেছি, ডিস্ট্রিবিউটেড এবং ফ্র্যাগমেন্টেড, রিপ্লিকেটেড। ডিস্ট্রিবিউটেড মানে বিভিন্ন সাইটে একটা রিলেশন, তাকে ভাগ ভাগ করে দেয়া। ফ্র্যাগমেন্টেড এটা হলো হরিজন্টাল বা ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন করে। রিপ্লিকেট মানে একই কপি বিভিন্ন সাইটে রাখা, হুবহু এক যেটা। আচ্ছা, আজকে মনে হয় এই পর্যন্ত থাকলো নাকি? আমরা এই একটাই দেখলাম, রিলায়েবিলিটি, তারপরে ইমপ্রুভ পারফরমেন্স। আমরা পরের ক্লাস দেখি, ঠিক আছে? হ্যালো, এই আজকে ক্লাস তাহলে এখন শেষ করি নাকি?